দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সরাসরি রয়েছে সাব্বির খান। আজকে চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেটে মেসেজ আলিফ ট্রেডার্সে চলে আসলাম বন্ধুরা। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন আলু পাওয়া যায়। জানা গেল যে এখন বর্তমানে তারপরে 3 আইটেমের আলু আছে, যেখানে 4-5 আইটেমের আলু পাওয়া যায়। ইন্ডিয়ান আলু থেকে দেশি পণ্য যে আলুগুলো আছে সব পাওয়া যায়। পাশাপাশি আপনারা পাইতেছেন পেঁয়াজও পাইতেছেন বন্ধুরা। কিন্তু ওনার কাছ থেকে আজকে একটা অফার দিয়ে দিচ্ছে, যারা ভিডিও দেখে আসবে অবশ্যই তাদের জন্য কিছুটা ছাড় দিবে বন্ধুরা। আর স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন দিয়ে পাঠাতে পারবেন, নিতে পারবেন। আর ওনাদের ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে, উল্টা করে ধরেছিলাম, এই যে ভিজিটিং কার্ডটা আপনাদের মাঝে দিয়ে দিয়েছি। এ নিয়ে আমি শুরু করব, সরাসরি জানিয়ে দিচ্ছি কেমন দাম চলতেছে, সঙ্গে থাকবেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো চলতেছে না? আলুর বাজার কি কমছে না বাড়ছে? আলুর বাজার গরমের কারণে কমছে ভাই। গরমের কারণে কমে গেছে। আলু তো স্টক করে রাখতে পারতেছি না আমরা। স্টক করে রাখতে পারছেন না? না। আচ্ছা এই ঠিকানাটা একবার বলেন না। আমার নাম মোহাম্মদ মুফাদ্দল হোসেন, সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার। আর আয়ের বাজার দোকানের নাম আলিফ ট্রেডার্স। আলিফ ট্রেডার্স। আপনাদের কোনো ভিজিটিং কার্ড আছে? হ্যাঁ, কার্ডটা শো করেন না মানুষের জন্য। এই যে ভাই আমার কার্ড আলিফ ট্রেডার্স। আলিফ ট্রেডার্স কার্ডটা শো করে দিল। কেউ যদি আলু পাঠাতে চান এই নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারবেন বর্তমানে। কিন্তু অনেকে আছে ডিস্টার্ব করে ফোন দিয়া, কিন্তু ডিস্টার্ব করবেন না অযথায়, কিন্তু সময়গুলো নষ্ট করবেন না ওনাদের। আমি আবারও দোকানের এই যে নাম সহকারে আবারও দিয়ে দিচ্ছি এদিক দিয়ে। যে পারেন যারা পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারবেন, নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা। কথা বলছি আবারও ফিরে যাচ্ছি আরদের কাছে। আচ্ছা ভাইজান, আপনার কাছে কত আইটেমের আলু আছে বলেন না। আমার 3 আইটেমের আলু আছে। কয় আইটেমের? 3 আইটেম। 3 আইটেমের। কোন কোন জায়গার বলেন না। রংপুর আছে, জয়পুরহাট আছে আর বিক্রমপুর আছে। বিক্রমপুর আছে। আচ্ছা জয়পুরে কত করে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা দর বিক্রি করতেছেন না? আচ্ছা এদিকে না? হ্যাঁ। আচ্ছা এই যে এটা কোন জায়গা এটা? হ্যাঁ, এটা রংপুর ভাইয়া। রংপুর কত করে বিক্রি করতেছেন? ওটা 41 টাকা। 40 টাকা। আর এটা? ওটা ভাই 45 টাকা, বগুড়ার দেশি আলু। 45 টাকা বগুড়ার দেশি আলু। আর এটা? ওটা ভাই রংপুরের লাল। রংপুরের লাল। হ্যাঁ, 38 টাকা কেজি। 38 টাকা না ভাই, এই যে দামগুলো বললেন একটু কমার কোনো সম্ভাবনা আছে কিনা ভাই? ভাই গরমের কারণে বিক্রি না হলে তো কমবে। বিক্রি না হলে তো কমবে। ভাই আপনি তো আলুর ব্যবসা করতেছেন মোটামুটি, আর তার মানে আপনি এলসির খবরটাও জানেন। হ্যাঁ, এলসি আলু আছে তো আমার কাছে, অল্প কিছু আছে। অল্প কিছু আছে। হ্যাঁ। কত করে বিক্রি করতেছেন? 35 টাকা। 35 টাকা বর্তমান বাজার দর বিক্রি করতেছেন। হ্যাঁ। এলসি হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করেন নাকি আপনি? এলসি পেঁয়াজ বেশি, এখন তো এলসি বন্ধ। এলসি পেঁয়াজ বদ্ধ। পেঁয়াজ বন্ধ। আচ্ছা আর বেশি আমাদের পেঁয়াজ বেচতেছি। কত করে বিক্রি করতেছেন এগুলো? এটা আজকে 50 টাকা ভাইয়া। 50 টাকা বর্তমান বাজার দর বিক্রি হইতেছে বন্ধুরা। কোন জায়গা থেকে আসছে একটু বলেন না। এটা হচ্ছে রাজশাহী থেকে আসছে। রাজশাহী থেকে আসছে না? তাহিরপুর হাটের পেঁয়াজ। তারপুর হাটের পেঁয়াজ। হ্যাঁ, দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ সরাসরি আসে নাকি এখানে? হ্যাঁ, সরাসরি ব্যাপারীরা দেয় ভাই। আর রসুনের বাজার কি খবর, বাড়ছে না কমছে? রসুন ওই যে আমার কাছে দেশি আছে 140 টাকা কেজি বেচতেছি, নাটোর শঙ্করের। নাটোর শঙ্করের। হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। এগুলোর কি দাম কোনো কমার সম্ভাবনা আছে কিনা? রসুনের দাম কমার সম্ভাবনা নাই বড় ভাই। রসুন দেশি রসুন তো দাম বেশি এখন বাজার। দোকানদারের মতামত জানতে পারলাম নাকি দেশি রসুনের দাম বেশি। সামনে কি বাড়ার 140 সম্ভাবনা, টাকা কেজি। সম্ভাবনা আছে কি নাই সামনে? জি ভাইয়া, সামনে কি বাড়বে না কমবে? বাড়ার সম্ভাবনা আছে ভাইয়া। বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হ্যাঁ, অনেকটা বেশি। আচ্ছা বুঝতে পারছি ভাইজান, আপনাকে ধন্যবাদ। ভাইয়া।